নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যাচ্ছি, আমাদের জমিনের ধারে একটা ডোবা আছে, ওই ডোবাটায় জল ছেঁচে মাছ ধরা হবে। আমরা তো পারবো না, অনেকটা জল আছে। তাই আমি আমাদের ফুলমণি আর তার বর আর শ্বশুরমশাই এসেছে, ওদেরকেই ডেকেছি। ওরা জলটা ছেঁচে মাছ ধরবে। দেখি কতগুলো মাছ পাওয়া যায়। চলুন বন্ধুরা। এরকম করছে, ধান মেশিনে কি যে কাটবে আমি, তুমি বলো। এইরকম সে ভেতর পর্যন্ত, সে জমিন আর এ জমিন দুটা শেষ করে দিয়েছে পুরো। এই যে ধানের গোড়াও উপড়ে দিয়েছে, দেখছো? এই যে দেখো। আর যত মাছ তো এই জমিনগুলোতেই থাকে, আমাদের ঘরে এই দুটা জমিনে। ওদিকে জল নাই, এইখানে জলটা জমা হয়েছে আর এখানে এসে সব মাছ ধরেছে। আবার বক সে জমিনের মাঝখানে মাঝখানে ভক্ত দাসের কি খাঁচা বলে, কালকে দুপুরবেলা এসে হাঁকড়ে তুলেছে, বলে আগে উঠ। সে বক ধরার জন্য খাঁচা দিয়েছে, আর সে মাঝখানেও দিয়ে দিয়েছে। ও, তবে ওরা নিয়ে গেছে। ওই মোদের মালিক বলে এই জমিনগুলো চাষ করতে পারে, অন্য মালিকের সঙ্গে হলে রোজ মারপিট হয়ে যেত। এ শান্ত মেজাজি বলেই সম্ভব। এই জমিনটা দেখালাম বন্ধুরা। দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে ঘুমোবে, কোথা থেকে কে চলে আসবে দিয়ে মাছ ধরবে। এরকম জমিনে ধান নষ্ট করে মাছ ধরে, কি করবো বলুন তো? কত জমির দিকে লক্ষ্য করে বসে থাকা যায়? বাবা ছেলে মিলে সব ঠিকঠাক করছে, জল ছিঁচবে বালতিয়ে করে। অনেকটাই জল আছে, মাছ কতটা আছে কে জানে। গরুর গাড়ি আসছে, এ গরুর গাড়ি করে সবকে বালি দেয়। আমাদের বিলু ছিল গো সামনে। এখন আর গরুর গাড়ি লোক দেখতে পাইনি, শুধু তোমারই আছে। দেওয়ার সম্পর্ক হয়, তাই একটু মজা করলাম। বিলিও যেমন তার গরুও তেমন। গরুগুলা বাবা, তোমার গরু দেখলে ভয় লেগে যাবে মানুষের। হ্যাঁ, কর্তামশাই বাজার গিয়েছিল, বাজার থেকে এসে দাঁড়ালো। আর এই বিড়ালটা আমি আসছি দেখো, এসে বসে আছে মেয়াও মেয়াও করে। কি হলো? মাছ ধরার পরে কটা ডাল ছেঁটে দিয়ে চলে এসে যাবে, কাল পরশু এইগুলো চলে গেছে। আর সেখানে 3-4টা ডাল ছেঁটে ওইখানে রেখে দিই। তো প্রায় মরে গেছে, আর একটুকু তো। হ্যাঁ, আর একটুকু ছেঁচলেই হয়ে যাবে। বাড়ি চলে গিয়েছিলাম, মাঝে এসে দেখি আমাদের জমিনের ধারে যে রাস্তার ধারে বাঁধ ছিলা চলছে। এরা সরকারি কাজ চলছে। কিছুদিন আগে ঘাস মারা দিয়েছিল, এখন দেখছি ছিলা চলছে। ভালো হলো, আমাদের তো ধান কাটা হলে এই রাস্তাতেই মেলানো হয়, বাড়িতে নিয়ে যায় না, রাস্তাতে বা জমিনে করে ধান শুকাতে হয়। তাই দাদাকে বললাম, দাদা ভালো করে ছিলতে বলুন, আমাদেরই একটু সুবিধা হয়। হ্যাঁ, রাজু বছর কি হয়েছে, তাদের করে জমিনে ওরকম কালাম আছে এবছর প্রত্যেকটা চাষির। সবেরই না, এই যে ধান পেকে গেছে না, এর মধ্যে দেখছি যে কালামাছি নেই। পেকে যেতে কাঁচাটাই দেখাইছিল কালো কালো, কিন্তু এর মধ্যে নেই। হ্যাঁ, সে 4:57 দেখতেছি ওই ঠাকুরের ঝাঁচ গাছের বাঁচতেছে। ঘুম থেকে ছুটে উঠে আসবে বিছানা থেকে, এসে দেখি নাই, তারা চলে গেছে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছি, এবারে বসে পড়ছি, বসে বসে দেখছি। তো মলাইদা মাছ কতগুলা পড়বে জানিনি, কিন্তু লোক সংখ্যা অনেক। হ্যাঁ, একটা করে সবাই ব্যাগ নিয়ে চলে আসে। কে? ও, কচি বুড়ি দিয়ে এখন আর আসবে নি? বাচ্চা দুটাকে দেখুন, একটা তখন থেকে তো ধরছে, আর একটা পুচকু এসছে, সেও নামবে। আমি অশ্বিনীকে বলছি এবার মাছ বড় পুকুরটা ফাল্গুন চৈত্র মাসে মারবো, তখন তো মেশিন বসাতে হবে। তখন সেই পুকুরে এবছর মাছ, পুকুর ডুবাডুবি হয়েছে না চারধার। ঘন্টু নেমে যা, ঘন্টা হাঁড়ি দিতে আসছে তোর জেঠু। ছোট ছোট শিঙি মাছ। চলো চলো, ছোট চলো খাবো, চলো আগে খেয়ে আসি। মাসিমা চলে আসুন, আগে খেয়ে নেই, তখন ওরা ধরুক। কত মাছ বাবা, তো বড় বড় পালোয়ানরা মাছ ধরে নিয়ে আসছে। দেখি এই পালোয়ানের দল দাঁড়া। ওরে বাবা রে, পালোয়ানরা, এগুলো কি পালোয়ানরা ধরেছু? হুম, ধুয়ে নাও, ধুয়ো, না হলে কাদায় আর। ও ধুয়ে দিব, ফুলমণি একটু ধরো। ঠান্ডা দিয়ে না পালিয়ে, ঠান্ডা দিয়ে না এসে জল দিয়ে, আর কিচ্ছু নাই, খালি চ্যাং। ওরা মাছ ধরে নিয়ে আসলো, কাদা ছিল, বাড়িতে এসে ছানি জালে ঢেলে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করলে বোঝা যাবে কতটা মাছ। চ্যাং মাছ বেশি পড়েছে, ল্যাঠা মাছ, ছোট ছোট কই মাছ, শিঙি মাছ, বিভিন্ন রকমের মাছ পড়েছে। 2 ঘন্টা ধরে পরিশ্রম করে এইটুকু মাছ পেয়েছে। আজকের মতো আসছি বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সুস্থ থাকুন, ভালো থাকুন।